প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এই সাবজেক্টটির বিষয় নিয়ে। সাবজেক্টটি কি? তোমাদের সিভ্যাক পেপারের ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই পেপারে তোমাদের বহু ছাত্রছাত্রীর পরীক্ষা রয়েছে। আমি তোমাদের জন্য একটি গ্রুপ ক্রিয়েট করেছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমরা কিছু ফ্রি নোটস পেয়েছিলে, এবারেও তোমরা পাবে। সিভ্যাক পেপারের বেশ কিছু সাবজেক্টের কিন্তু তোমাদের এই সিভ্যাক পেপারের যে পেপারগুলো রয়েছে, যেরকম ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ঠিক আছে, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান, লাইফস্টাইল ডিজিজ, এই সমস্ত পেপারের কিন্তু ফ্রি নোটস তোমরা কিন্তু পাচ্ছ। এবং তোমরা বহু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমেরও কিছু যদি নোটস দেন তাহলে উপকৃত হয়, বা একটু সাজেশান যদি দিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই আমরা। তো দেখো, আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমে একটু জাস্ট আমি তোমাদের বিষয়টি বুঝিয়ে বলি। তোমাদের পরীক্ষার কিন্তু অনেক কলেজে হয় 2 মার্কসের কোশ্চেন এবং এমসিকিউ, তোমাদের কোশ্চেন মিলিয়ে কিন্তু 50 নম্বরের পরীক্ষা হয়। আবার কিছু কলেজ কিন্তু টোটালি এমসিকিউ বেসে পরীক্ষা কিন্তু নেন, ঠিক আছে। তো তো আমাদের এই পেপার থেকে কিভাবে পড়বো, আমি আজকে এমসিকিউ আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এসিকিউ প্রশ্ন কিভাবে আসতে পারে বা কি উত্তর হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে এই উত্তরগুলো দেখলে তোমাদের এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ভারতীয় জ্ঞান ব্যবস্থা বলতে কি বুঝো? ঠিক আছে, ভারতীয় জ্ঞান ব্যবস্থা হলো ভারতীয় জ্ঞান বিজ্ঞান এবং জীবন দর্শনের সমন্বয়ে গঠিত, যা অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, পরীক্ষা এবং কঠোর বিশ্লেষণের মাধ্যমে বিকশিত হয়েছে। বৈধকরণ এবং বাস্তবায়িত করার এই ঐতিহ্য আমাদের শিক্ষা, কলা, প্রশাসন, আইন, বিচার, স্বাস্থ্য, উৎপাদন এবং বাণিজ্যকে প্রভাবিত করেছে। ভারতীয় জ্ঞান ব্যবস্থার দুটি প্রয়োজনীয়তা। ভারতের প্রাচীন জ্ঞান ব্যবস্থা একটি গতিশীল এবং বিকশিত জ্ঞানের সংস্থা, যা আজকের সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং উদ্ভাবন চালানোর জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে চলেছে। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সাথে প্রাচীন জ্ঞানকে একীভূত করার মাধ্যমে ভারত বিশ্বব্যাপী অগ্রগতি এবং কল্যাণে অবদান রাখার জন্য অনন্যভাবে অবস্থান করেছে। বেদ কাকে বলে? বেদ শব্দের অর্থ জ্ঞান এবং সংস্কৃত মূল শব্দ বেদ থেকে উদ্ভূত, যার অর্থ খুঁজে পাওয়া, জানা বা বোঝা। বেদ প্রধানত 4 প্রকার। 4টি বেদ হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। এই 4টি বেদ সমষ্টিগতভাবে চতুর্বেদ নামেও পরিচিত হয়। বেদাঙ্গ বলতে কি বোঝো? ঠিক আছে, এরকম বহু প্রশ্নের উত্তর তোমরা এখানে পাবে। এবং তোমাদের আজকের যে আলোচনাটি হচ্ছে, এই আলোচনার উত্তর, সম্পূর্ণ উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। কোথায় পাবে, কিভাবে পাবে সেটি আমি তোমাদের বলে দিই। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছেই, তোমরা বহু ছাত্রছাত্রী টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়েছো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটি রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের কিন্তু সিব্যাক পেপারের সমস্ত পিডিএফ দেওয়া হচ্ছে, এবং বাকি অন্যান্য পেপারেরও আমাদের কিন্তু সাজেশান দেওয়া হয়। আরেকজন টিচার রয়েছেন, তোমরা জানো, তিনি অক্লান্ত পরিশ্রম করেন এবং তোমাদের সাজেশান দেন, এবং আমিও তোমাদের সেই গ্রুপের মধ্যে আমি তোমাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তোমাদের কিন্তু নোটস বানিয়ে দিই, ঠিক আছে। এবং তোমাদের সেই গ্রুপেও আমি বলবো তোমরা জয়েন থেকো, সেখান থেকেও তোমরা অনেক কিছু পাবে। তো এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি লিঙ্ক পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি তোমরা একটি গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা তোমাদের পিডিএফগুলো কালেক্ট করে নিও। তোমাদের আর কোন কোন সাবজেক্টে লাস্ট মিনিটের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।